হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সাজিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হলো, তবে দিনটি ছিল 17ই মার্চ। না অন্য কারণ নয়, আমারই জন্মদিন। সকাল থেকে বর বলেছিল যে এবারে তোমার জন্মদিনে একটাও কেক আনবো না, কারণ তোমার তো কেক খাওয়া বারণ। একটাও কেক আনবো না, আর কিছু গিফটও দিতে পারবো না। ভেবেছিলাম হয়তো তাই। তো সন্ধ্যাবেলা গিয়ে ও সব রেডিও করেও ফেলেছে। আমাকে বললো ওই ঘরে থাকো, যখন ডাকবো তখন আসবে। আমিও রেডি হয়েছিলাম, ডাকা মাত্র চলেও এলাম। দেখে তো খুব অবাক হয়ে গেছি, কত সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, ছোট্ট মতন যা হয়। বলেছিল প্রথমে একটা ছোট কেক আনবো, যদি আনি, তারপর দেখি এত বড় কেকও এনে ফেলেছে। কিন্তু না, আমার জন্য নয়, এনেছে ওর মেয়ের জন্য। ওর মেয়ে ক্রিম কেক খেতে ভালোবাসে, তাই এবার কেকটাকে ওই জন্য একটু সাজিয়েও দিচ্ছে হালকা করে। আমি বললাম যে না, বেশি মোমবাতি টোমবাতি দিতে হবে না, এখন আর ওইসব দরকারই নেই কিচ্ছু। তো একটু টুকটাক যাই হোক সাজিয়ে দিয়েছে। তারপরে এমনি ছোট্টর ওপর যা হয়। আর মেয়ে তো খুব খুশি, ও সবার জন্মদিন পালন করতে পারলেই খুব খুশি। সেটা ওর নিজের হোক কি বাবার হোক কি মার হোক, যার হোক না কেন। মোমবাতিগুলো তো ফু দিয়েই দিয়েছি, কিন্তু মোমবাতিগুলোকে কিছুতেই নেভাতে পারছি না। ফু দিয়েছি, আবার জ্বলে যাচ্ছে, বারবার ফু দিচ্ছে আর বারবার জ্বলে যাচ্ছে। ওগুলো এরকমই হয়। একটা তো তুলেও ফেলেছি, তারপরেও জ্বলে যাচ্ছে। এই যে দেখেছো, তুলে ফেলেছি, তারপরেও আবার জ্বলে যাচ্ছে। তো এই ছোট্ট ছোট্ট আনন্দ খুশিগুলোই সারা জীবন মনে থেকে যাবে। শরীরের বয়স হয়ে যায় ঠিকই, কিন্তু মনের বয়স কখনো হয় না। এই ভালোবাসাগুলো সারা জীবনই সবসময় মনের মধ্যে থাকবে। সে যত বয়স হয়ে যাক না কেন, এগুলোই মনে থাকবে। হ্যাঁ, আর্থিক সমস্যা হয়তো হতেও পারে, আবার হয়তো একসময় মিটেও যেতে পারে, কিন্তু তাও যার যতটা সম্ভব, যে যেরকমভাবে পারবে, এই ছোট্ট ছোট্ট দিনগুলো যদি এভাবে একটু সেলিব্রেশন করা যায়, তো সারা জীবন এইগুলোই মনে থাকে। নাইবা হলো বড় একটা কেক, বা নাইবা হলো দামি কিছু একটা গিফট, শুধু আয়োজন করাটাই হচ্ছে বড় ব্যাপার। সেটা কেক গিফট বাদ দিয়েও যদি নিজের পছন্দের একটা খাবার যদি কেউ নিজের হাতে রান্না করে মুখের সামনে এনে ধরে, সেটাই বিশাল একটা স্বর্গসুখ আমার কাছে। যাক, বলে ফেললাম অনেক কথা। এর মধ্যে কেকটা কাটাও হয়ে গেছে। আর সাজি এত কেক খেতে ভালোবাসে, ও কাটার আগে থেকেই ক্রিমগুলো আগে থেকে খেয়েও ফেলেছে, যে খেতে শুরুও করে দিয়েছে। আর ওর বাবাকেও আমি একটু খাইয়ে দিলাম টুক করে। এই যে সাজি এখন বারবার খেতে থাকবে। কেকটাকে যতক্ষণ না পর্যন্ত সামনে থেকে সরাতে পারছি, আর শান্তি নেই। ও টুকটুক করে খেতেই থাকবে। বেশি খাওয়া তো ঠিক নয় না। ঠিক আছে, আজকে একটু খেলো, কালকে একটু খাবে না হয়, কিন্তু বারবার তো খাওয়া যায় না এরকমভাবে। তাই এটাকে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। ভাবছিলাম উঠেই পড়বো, কিন্তু ওর বাবা বললো না, একটু বসো, একটা সারপ্রাইজ আছে। আমি বললাম আবার সারপ্রাইজ? এতেই তো আমি সারপ্রাইজড হয়ে গেছি। দেখেছো কত রোমান্টিক বর আমার। ও এইসব কিছুতে ভীষণ লজ্জা পায়। এসব কিছু একদমই করতে পারে না। এসে এই মুখের সামনে একটা ফুল ধরা, ওই করা, এগুলো একদমও পারে না। তাও যে কি মনে করে এনেছে আমি জানি না। আবার একটা নেল পালিশও এনে নিয়েছে আমার জন্য, আবার নিজে পছন্দ করে। এটাই আমার খুব বেশি ভালো লাগে। আমাকে না জিজ্ঞেস করে যদি কেউ নিজে পছন্দ করে কিছু একটা আনে, সেটা যাই হয়ে যাক না কেন, ওটা বিশাল পাওয়া মনে হয় আমার কাছে। মা তারপরে তো আবার একটা হারও এনেছে দেখেছি, দিয়েই চলে যাচ্ছিল। আমি বললাম চলে যাচ্ছ কেন, একটু পরিয়ে অন্তত দাও আজকের দিনে। ওর জীবনে কোনো দিন আমাকে এইসব কিছু করেনি। এই হার পরানো, আংটি পরানো, এসবও একদমই পারে না। মাথা দিয়ে ঢোকাতে চাইছিল না, ওদিক দিয়ে হবে না। সাজিয়ে আবার বলছে ওই যে একটা স্টিকার আছে ওর মধ্যে, ওটাকে খোলো, তারপরে তো পড়াতে হয়, তুমি জানো না? ওর বাবাইকে আবার একটু বকা দিয়ে দিল। এইবার পরিয়ে দিচ্ছে। আমি তো ভীষণ খুশি। নিজে পছন্দ করে এনেছে বলে কথা। এটা যে আমি কি পরিমাণে যত্ন সহকারে রাখবো সেটা আমি নিজেই জানি না। আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। সাজিয়ে আবার টেনে নিয়ে গিয়ে ছবি তুলে নিচ্ছে আমাদেরকে একসঙ্গে করে।
আমাদের এখন একটু দুঃসময় চলছে, তবে ঠিক একদিন এই দুঃসময়কে আমরা কাটিয়ে উঠব। আর এই সময় এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে পজিটিভ এনার্জির মতন হয়ে থাকবে। তো চলো কেকটাকে এখন তুলে রাখি। আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো একটা ব্লগে।